আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি খুব মজাদার ছোট মাছের রেসিপি নিয়ে চলে আসলাম, সহজ করে ঝটপট এভাবে তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে আমি এখানে পাঁচমিশালি ছোট ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটি আলু কুচি করে নিয়েছি, আধা কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে 2টি টমেটো কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টার মতো, তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, তারপরে ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, তারপরে জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিলাম। তেলটা বেশি কিন্তু লাগে না, মাখিয়ে যখন আমরা রান্না করি তখন কিন্তু তেলের পরিমাণটা অল্প লাগে, তাছাড়া অল্প দিতে পারেন তেলটা। তা আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো আমার মাখা হয়ে গিয়েছে, দেখুন। হাতে কম সময় থাকলে আমরা কিন্তু এইভাবে তরকারিটা রান্না করতে পারি, তাছাড়া মাখিয়ে রান্না করলে কিন্তু তরকারি খেতে অসম্ভব মজার হয়। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি 4 মিনিটের মতো রেখেছিলাম। তারপর 4 মিনিট পর চলে আসলাম, দেখুন ঝোলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। হয়ে গেল আজকের আমার খুব মজাদার ঝটপট ছোটো মাছের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে অসম্ভব মজার হয়। দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খেলে আর কিছুই লাগে না। মাঝে মধ্যে আমরা কিন্তু ছোটো মাছ এভাবে তৈরি করে খেতে পারি। ছোটো মাছে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি, তারপরে চোখের জন্য কিন্তু ছোটো মাছ খুবই ভালো। এখন আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারবেন। ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে তরকারিটা কত অসাধারণ হয়েছিল। আল্লাহ হাফেজ।